আপনি তৃণমূলের দালাল, কার সঙ্গে ফোনে কথা বলছেন আপনি জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমি এখানকার সবচেয়ে বড় গুন্ডা, এখানে আমার চেয়ে বড় গুন্ডা আর কেউ নেই। এটা আমার ভাষা না, ঠিক এই ভাষাতেই থানার ওসিকে ফোন করে কার্যত শাসাচ্ছেন বিজেপি সাংসদ। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই, তাহলেই আপনারা আন্দাজ করতে পারবেন কার কথা বলছি। দেখুন। टाइम आएगा उस दिन करेगा, ये क्या मतलब है? आपको किसने यहाँ पे नौकरी में रखा है? आज देखो 8 जनवरी की घटना है। घटना तो 23 दिसंबर की है। दिसंबर का 7 दिन चला गया, जनवरी चला गया, फरवरी का आधा चला गया। तो आस पड़ोस 2 किलोमीटर के अंदर की घटनाएं हैं। तो पुलिस वाला अगर 2 महीने में घटना का जो है तथ्य पकड़ करके जो अपराधी उसको नहीं पकड़ सकता तो फिर क्या करोगे? हाँ, तो बाकी अभी 4 तो पकड़े नहीं है, दूसरा तो यहीं घूम रहा है, घर में आता है, धमकी देता है। और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। और इसको जो है फटाफट इन्वेस्टिगेट करके जो भी अपराधी है वो अंदर होने चाहिए। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? শুনলেন তো, ইনি হচ্ছেন রাজু বিস্তা, বিজেপির সাংসদ। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জালাস নিজামতারা অঞ্চলের ঝমকালাল জোথ গ্রামে গত ডিসেম্বর মাসে জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বচসা সৃষ্টি হয়। এরপরেই দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। সেই সময় আহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলা, তিনি গুরুতর অসুস্থ অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে সন্তান জন্ম দেওয়ার কদিন পরেই সন্তানটি মারা যায়। তার বাড়িতে এলাকার বিধায়ক ও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপি সাংসদ রাজু বিস্তা। তবে সেখান থেকেই এই ঘটনার তদন্ত কতদূর এগিয়েছে সেই বিষয়ে পুলিশকে ফোন করে জানতে চাওয়ার পর কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথনের পর রাজু বিস্তাকে দেখা যায় ফোনের অপর প্রান্তে ফাঁসি দেওয়া থানার ওসি সুদীপ বিশ্বাসকে হুমকির ছলে বলতে শোনা যাচ্ছে, আপনি তৃণমূলের দালাল, কার সঙ্গে ফোনে কথা বলছেন জানেন? যত গুন্ডা আছে সবাইকে বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সাংসদের এমন মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। শাসক দল তৃণমূল কংগ্রেস সাংসদের ভাষার প্রয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনায় দার্জিলিং জেলার তৃণমূল চেয়ারম্যান সঞ্জয় টিব্রেওয়াল বলেন, জেলার একজন সাংসদ যখন এই ভাষা প্রয়োগ করেন তাহলে বুঝে নিতে হবে তাদের কালচার কি। দেশের যেসব জায়গায় বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানে এইসব ধমকি হুমকি কালচার চলতে পারে। কি বলেছেন তৃণমূল নেতা, শুনুন। एक जब वो बोल सकता है कि मेरे से बड़ा गुंडा कोई नहीं है, तो यही बात तो मैं सभी को हम लोग समझा रहे हैं कि बीजेपी माने ही तो गुंडागर्दी। अब बताइए एमपी साहब को ये बात शोभा देती है कि मेरे से बड़ा गुंडा कोई नहीं है, इस तरह से वो भाषा को यूज कर रहे हैं। तो आप सरकार में नहीं हैं, क्या ये हालत है आपकी? आपको समझना पड़ेगा। ये बिहार, राजस्थान, हरियाणा, महाराष्ट्र में जो जिस तरह से हिंदियों भाषियों पर सब पर गुंडागिर्दी होती है, ये बंगाल है, यहाँ पर दीदी का शासन है, यहाँ पर कानून का शासन है, कानून अपने कानून के हिसाब से चलता है, कानून अपना व्यवस्था करता है। यहाँ पर एमपी साहब को मैं कहूँगा कि यहाँ पर किसी की गुंडागर्दी नहीं चलेगी, ये सोच के रखिए। और आप जनगण से मैं एक बात कहूँगा, जब एमपी साहब ही इस तरह की भाषा बोल सकते हैं तो आप समझ सकते हैं इस पार्टी का क्या क्या विचार है, क्या धारा है, क्या इन लोगों की विषय वस्तु है। कोई व्यक्ति अपने आप को गुंडा बोलता है? আমার সহকর্মী পার্থ প্রতিম দাস এ বিষয়ে কি বলছেন, শুনুন। দার্জিলিং জেলার সাংসদ রাজু বিস্টকে রীতিমতো ফোন করে হুমকির সুরে এক পুলিশ কর্মীকে শাসাতে দেখা গেল। যে ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে শিলিগুড়ি এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের রাজনীতির আঙিনায় একেবারে যেন তোলপাড় কাণ্ড।
বোঝা যাচ্ছে ভিডিওকে কেন্দ্র করে যে তিনি কোনো তদন্তের বিষয় নিয়ে কোনো এক পুলিশ কর্মীকে রীতিমতো হুমকির সুরে শাসাচ্ছেন এবং তাকে বলতে এও শোনা গেল যে আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। ঘটনার সূত্রপাত 2025 সালের ডিসেম্বর মাস নাগাদ শিলিগুড়ি আর ঝমকলাল জোত এলাকায় ডিসেম্বরের 23 তারিখ নাগাদ এক জমিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে জোর বিবাদ শুরু হয় এবং সেই বচসার জের গিয়ে পৌঁছায় হাতাহাতিতে। সেই হাতাহাতিকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হন দুপক্ষেরই। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এক আদিবাসী গর্ভবতী মহিলা গুরুতর আহত হন, যদিও বা সেই সময় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হলে তিনি একটি সদ্যজাতের জন্ম দেন। তবে দিন কয়েকের মধ্যেই সেই সদ্যজাতেরও হয়। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী বিকাশ পরিষদ সেই সময় আন্দোলন বিক্ষোভে নেমেছিল। ঘটনার প্রায় 1 থেকে 1.5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ঝমকলাল জোতের সেই বাড়িতে গিয়ে উপস্থিত হন দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ট আর বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু সহ বিজেপির কর্মকর্তারা। গোটা ঘটনা কি হয়েছিল, কোন জমিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিবাদ, সে সমস্তটা শোনেন এবং তিনি অভিযোগ করেন পুলিশি তদন্তকে কেন্দ্র করে। একটি ভিডিও প্রকাশ হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিওতে স্পষ্টত দেখা যাচ্ছে দার্জিলিং জেলা সাংসদ রাজু বিস্ট তিনি সেই বাড়িতে বসে থানার ওসিকে ফোন করছেন এবং ঘটনার তদন্ত নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তবে সেই ফোনের বার্তালাপে উঠে আসছে হুমকির প্রশ্ন। রাজু বিস্টকে স্পষ্টত ফোনে কথা বলতে দেখা যাচ্ছে এবং তিনি বলছেন যে আপনি তৃণমূলের দালাল, আপনি কার সাথে কথা বলছেন জানেন? গুন্ডাদের বলে দেবেন আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই। সাংসদের এমন মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু রাজনীতিতে জোর কন্দল শুরু হয়েছে। একজন দার্জিলিং জেলার বিজেপি সাংসদের মুখে এই ধরনের ভাষা বা এই ধরনের কথা মানায় কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস। দার্জিলিং জেলার সমতলের কোর কমিটির সদস্য বা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় কেবলবার গোটা ঘটনাকে নিয়ে তিনি বিজেপিকে একহাত নেন। তার বক্তব্য, একজন সাংসদের যদি এই ধরনের মন্তব্য হয় তাহলে বোঝা যাচ্ছে তারা কি করে আগামী দিনে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। তিনি স্পষ্টত জানান যে ঘটনাকে কেন্দ্র করে সাংসদ এই ধরনের মন্তব্য করছে, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ তদন্ত করছে, বেশ কয়েকজনকে গ্রেফতার পর্যন্ত করেছে এবং তারা কিন্তু এখনো পুলিশি হেফাজত বা জেল কাস্টডিতেই রয়েছে। কিন্তু সাংসদের এই ধরনের মন্তব্য আদৌ কতটা সঠিক সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।